আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মুহররমুল হারাম মাসের বিশেষ অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত। অনুষ্ঠানের নাম কারবালার প্রান্তরে। এই অনুষ্ঠানে আলোচনার বিষয় থাকবে আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের মর্যাদা এবং কারবালার ঘটনাবলী। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জুমার দিন দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত শ্রবণ করলাম। অন্যান্য দিনে দুরূদ শরীফ পড়ার ফজিলত তো রয়েছে অবশ্যই, কিন্তু জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত অধিক হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে আহলে বাইতের মুহাব্বত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি কেমন মুহাব্বত রাখা উচিত, এই ব্যাপারে আমরা কোরআন এবং হাদিস থেকে শ্রবণ করব। ইসলামী মাসের প্রথম দিন মুহররমুল হারামের প্রথম তারিখ, বছরের শুরু, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মুহাব্বতের মাধ্যমে শুরু করব। এর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পুরো বছর প্রতিটি দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আসুন আমরা শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে মুজামুল কবির এর হাদিস নাম্বার 2641 নাম্বার হাদিসে মোবারকা। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যখন পবিত্র কোরআনুল করিমের এই আয়াত মোবারকা 25 পারা সূরা শুরা আয়াত নাম্বার 23, এই আয়াত মোবারকা যখন নাজিল হলো, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কানজুল ঈমানের মধ্যে এই আয়াতের অনুবাদ এভাবে করেন, আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু নিকট আত্মীয়তার ভালোবাসা। তখন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আবেদন করলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই নিকট আত্মীয় কারা যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব? তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলীউল মুরতাদা, ফাতেমাতুজ জাহরা এবং তাদের 2 ছেলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই আয়াতে মোবারকাতে জানতে পারলাম যে আহলে বাইত কারা, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর কাদেরকে বলা হয়। আসুন আরেকটি হাদিসে মোবারকা শ্রবণ করি। হযরতে সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস শরীফটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে, যে তিনি বলেন, যখন পবিত্র কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 61 নাম্বার আয়াতে মোবারকা নাজিল হলো, যার অনুবাদ কানজুল ঈমানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবে অনুবাদ করেন, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার সাথে ঈসা সম্পর্কে বিতর্ক করে, এরপর যে আপনার নিকট ওহী এসেছে, তবে তাদেরকে বলে দিন, এসো আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে
এবং তোমরা ডাকবে তোমাদের পুত্রদেরকে। যখন এই পবিত্র কোরআনুল করিমের এই আয়াতে মোবারকা নাজিল হলো, তখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, হে আল্লাহ, এরা আমার আহাল অর্থাৎ আমার পরিবার। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই দুইটি আয়াতে মোবারকা থেকে আমরা জানতে পারলাম যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমার নবীর আহাল এবং আমার নবীর পরিবার। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আহলে বায়েত অর্থাৎ আমার নবীর পরিবার বর্গকে ভালোবাসা, মুহাব্বত করা ইমানের নিদর্শন। আসুন আমরা হাদিসে মোবারকা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে না। তারপর ইরশাদ ফরমান, আমি তার নিজ সত্তার চেয়েও বেশি প্রিয় হব না। এরপর ইরশাদ ফরমান, আমার সন্তান নিজের সন্তান থেকে বেশি প্রিয় হবে না এবং আমার আহলে বায়েত তার পরিবারের চেয়েও অধিক প্রিয় এবং ভালোবাসার পাত্র হবে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হাদিসে মোবারকা শ্রবণ করলাম। খোদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে মহব্বত করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছে তাদেরকে মহব্বত করার জন্য, তাদেরকে ভালোবাসার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের অসংখ্য জায়গায় আহলে বাইতের শান মর্যাদাকে বয়ান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের 22 পারা সূরা আহজাবের 33 নাম্বার আয়াতের মধ্যে আহলে বাইতের শানকে বুলন্দ করেছেন, তা বয়ান করা হয়েছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ঈমানে এভাবে অনুবাদ করেন, আল্লাহ তো এটাই চান, হে নবীর পরিবারবর্গ, যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করবেন এবং তোমাদের পবিত্র খুব পরিষ্কার করে দেবেন। অধিকাংশ মুফাসসিরিন কিরামের মতে এই আয়াতে মোবারকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এই আয়াত পাক পাঞ্জাতনের শানে নাজিল হয়েছে। পাক পাঞ্জাতন উদ্দেশ্য হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য এক বর্ণনায় এটাও রয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে নিজের জন্য শাহজাদা আর নিকট আত্মীয় পবিত্র বিবিগণদেরকেও অন্তর্ভুক্ত করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনুল করিমের 22 পারা সূরা আহজাবের 33 নাম্বার আয়াত ইমাম তাবরানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে মুবারকার তাফসিরে ইমাম তাবরানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অর্থাৎ হে আলে রসুল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই যে আপনার নিকট থেকে মন্দ কথা, খারাপ বিষয়সমূহ দূরে রাখবেন এবং আপনাদের গুনাহের ময়লা আবর্জনা থেকে পবিত্র করে দেবে। অনেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, আহলে বায়েত জাহান্নামের জন্য হারাম, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত যারা বংশধর তারা জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েতের মুহাব্বত এবং ভালোবাসা দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আহলে বায়েতের শান এবং মর্যাদার বয়ান করেছে। আসুন আমরা শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হযরতে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তারকারাজি আসমানবাসীদের জন্য
যেরূপ নিরাপত্তা স্বরূপ আমার আহলে বাইত আমার উম্মতের জন্য সেরূপ নিরাপত্তাশীল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মোবারকা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আলী, নিশ্চয় ইসলাম বস্ত্রহীন, আর তার বস্ত্র হচ্ছে তাকওয়া, উহার আসবাবপত্র হচ্ছে হিদায়াত, উহার সৌন্দর্য হচ্ছে লজ্জা, উহার খুঁটি হচ্ছে ধার্মিকতা, উহার মূল হচ্ছে নেক আমল। আর ইসলামের ভিত্তি হচ্ছে আমার ভালোবাসা এবং আমার আহলে বাইতের ভালোবাসা। বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে মোবারকা বর্ণিত রয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার কসম যার কুদরতি কবজায় আমার জান, নিশ্চয় আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তুলনায় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার মূল্যায়ন করা আমার নিকট অধিক পছন্দনীয়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে সাহাবী রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী যে আহলে বাইতের মহব্বত তিনার মাঝে কেমন ছিল। তিনি বলেন, আমার আত্মীয় স্বজন থেকেও অধিক পছন্দ হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনদেরকে মহব্বত করা। হযরতে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের একটি কাপড়ের মধ্যে একত্রিত করে নিলেন। এরপরে বললেন, হে আল্লাহ, আপনি আপনার দয়া, রহমত, মাগফিরাত এবং সন্তুষ্টি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের জন্য দান করেছেন। হে আল্লাহ, এরা আমার থেকে, আমি এদের থেকে। সুতরাং আপনি আপনার সালাত, রহমত, মাগফিরাত এবং আপনার সন্তুষ্টি আমার উপর এবং এদের উপর দান করুন। ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম, তারপর বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক, আমার উপরেও। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ওয়াসিলার উপরও। তাবরানী শরীফের মধ্যে, কানজুল উম্মাল শরীফ এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আমার আহলে বাইতের দৃষ্টান্ত হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার নেই। যে ব্যক্তি উহাতে আরোহণ করবে সে মুক্তি পাবে, আর যে ব্যক্তি পিছনে থাকবে সে নিমজ্জিত হবে। আর তোমাদের মাঝে আমার আহলে বাইতের উপমা হচ্ছে বনি ইসরায়েলের হিত্তা, অর্থাৎ ওই দরজার নেই। যে ব্যক্তি তথায় প্রবেশ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি জবান থেকে আহলে বাইতের শান মর্যাদা শ্রবণ করলাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস ইসলামের নৌকার ন্যায়, যে সেখানে আসবে সে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে আহলে বাইতের মহব্বত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মহব্বত, ভালোবাসা আমার আপনার মুক্তির কারণ হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে মহব্বত এবং ভালোবাসার তৌফিক দান করুক। আরেকটি হাদিসে মোবারকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মাঝে ফুলসিরাতের উপর ওই ব্যক্তি মজবুতভাবে থাকবে যে আমার আহলে বাইত এবং আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, ফুলসিরাতের মধ্যে ওই ব্যক্তি আসানি পাবে, ওই ব্যক্তি সহজে ফুলসিরাত অতিক্রম করবে যে আহলে বাইতকেও ভালোবাসবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকেও ভালোবাসবে। আলহামদুলিল্লাহ, আমরা আহলে বাইতকেও ভালোবাসি, সাহাবায়ে কেরামকেও ভালোবাসি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইনাদের ভালোবাসা, ইনাদের মহব্বত এর ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করবেন, মুক্তি দান করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এভাবে অসংখ্য হাদিসে কিতাবের মধ্যে এই হাদিস শরীফটি
বর্ণিত রয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিদায় হজের মাঝে আরাফার দিবসে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি তার কাসওয়া উষ্টির উপরে ভাষণ দিচ্ছিলেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদের মাঝে এমন দুটি বস্তু রেখে যাচ্ছি, তোমরা যদি তা ধারণ করো তাহলে কখনো গোমরা পথভ্রষ্ট হবে না। তারপরে ইরশাদ ফরমালেন, নাম্বার 1 আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব, নাম্বার 2 আমার পরিবার অর্থাৎ আহলে বাইত। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, যেটাকে আমরা শেষ ভাষণ বলি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন আমরা মুক্তি পাওয়ার রাস্তা, সঠিক রাস্তা বলে দিয়েছেন যে কোরআনুল করিমকে অনুসরণ করবে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে মহব্বত করবে, আহলে বাইতের ভালোবাসাকে অন্তরের মধ্যে ধারণ করবে, তারা কখনো গুমরাহ হবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না। কেন? তাদের সম্পর্ক হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সাথে। আমরা যদি মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদেরকে আমরা মহব্বত করব, তাদেরকে আমরা ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পবিত্র কোরআনুল করিমের আয়াতে মোবারকা শ্রবণ করলাম, হাদিসে মোবারকা শ্রবণ করলাম। এইভাবে অসংখ্য হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মহব্বতের কথা রয়েছে, যে তাদেরকে ভালোবাসবে, যে তাদেরকে মহব্বত করবে, তারা মুক্তি পাবে, তারা নাজাত পাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে যে মহব্বত করে সে কেমন সৌভাগ্যবান, আর যে হতভাগা, যে দুর্ভাগা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহালকে কষ্ট দেয়, তাদেরকে অপছন্দ করে, তারা কত বড় দুর্ভাগা। আসুন একটি বাস্তব ঘটনা শ্রবণ করি। কিতাবের মধ্যে রয়েছে, সামারকান্দের এক বিধবা সৈয়দ জাদি বসবাস করত, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর মহিলা বসবাস করত। তার কয়েকজন সন্তান ছিল। একদিন সে ক্ষুধার্ত সন্তানদেরকে নিয়ে এক মুসলিম নেতার কাছে গেল। ওকে বলল, আমি সৈয়দ জাদি অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমার সন্তানগুলো উপবাস, তাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিন। দন দৌলতের মোহে বিভোর নামদারি সে মুসলমান বলল, তুমি যদি সত্যিকার সৈয়দ জাদি হও তাহলে কোনো প্রমাণ দেখাও। সৈয়দ জাদি বললেন, আমি একজন গরিব বিধবা মহিলা, আমার কথা আপনি বিশ্বাস করুন, কি দলিল পেশ করব? নেতা বলল, মুখের কথা বিশ্বাস করি না, দলিল দিতে না পারলে এখান থেকে চলে যাও। সৈয়দ জাদি সন্তানদেরকে নিয়ে ফিরে গেলেন, এক অগ্নি উপাসক নেতার কাছে গেলেন, তার দুঃখের কথা শুনলেন। অগ্নি উপাসক বলল, মহতারামা, যদিও আমি মুসলমান নয়, কিন্তু আমি সৈয়দ বংশের লোকদেরকে সম্মান করি, আসুন আমার এখানে অবস্থান করুন, আমি আপনার রুটি এবং কাপড়ের জিম্মাদার হলাম। এই বলে সে ওদেরকে তার ঘরে স্থান দিল আর সন্তানদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলো এবং খুবই আদর যত্ন করল। ওই রাতে ওই নামদারি মুসলমান নেতা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখল যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক বিরাট নুরানি মহলের পাশে তাশরিফ রেখেছেন। নেতা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নুরানি মহল কার জন্য? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমানের জন্য। সে বলল, হুজুর আমি তো মুসলমান, এটা আমাকে প্রদান করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার ইসলামের কোনো প্রমাণ পেশ করো। ওই নামদারি মুসলমান এই কথা শুনে ঘাবড়িয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমার সৈয়দ জাদি তোমার কাছে এসেছিল,
তুমি তার কাছে সৈয়দের দলিল চেয়েছ আর নিজেই বিনা দলিলে এখন এই মহলে প্রবেশ করতে চাও, তা কিছুতে সম্ভব নয়। এরপর তার ঘুম ভেঙে গেল, সে কান্নাকাটি করতে লাগলো। অতঃপর সেই সৈয়দ জাদিকে খুঁজতে লাগলো। সে খবর পেল ওই সৈয়দ জাদি অমুক অগ্নি উপাসকের ঘরে আশ্রয় নিয়েছে। ওই নামধারী মুসলমান সে অগ্নি উপাসকের কাছে গিয়ে বলল, আমার কাছ থেকে 1000 দিরহাম গ্রহণ করো এবং সৈয়দ জাদিকে আমার কাছে হস্তান্তর করে দাও। অগ্নি উপাসক বলল, আমি কি সেই নুরানি মহলটি 1000 টাকায় বিক্রি করে দেব? কখনো নয়। শুনুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বপ্নে দেখা দিয়ে যে নুরানি মহল থেকে দূরে সরিয়ে দিয়েছে, আর তিনি আমাকেও স্বপ্নে দেখা দিয়ে কালিমা পড়িয়ে সেই নুরানি মহলে প্রবেশ করিয়েছে। এখন আমিও স্ত্রী সন্তান সহ মুসলমান এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছে যে তুমি তোমার স্ত্রী সহ সকলে জান্নাতি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় যে ওই অগ্নি উপাসক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলকে বংশধরকে মহব্বত করার কারণে ঈমান লাভ করলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলেন। কিন্তু ওই নামদারি মুসলমান যার অন্তরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না, সে হতভাগা হয়ে গেল, দুর্ভাগা হয়ে গেল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি সময়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিভাবে আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি হবে, এর জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ পহেলা মুহররমুল হারাম থেকে 10 মুহররমুল হারাম পর্যন্ত শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী মুজাকারা অর্থাৎ প্রশ্নে উত্তরের জবাব দিবেন ইনশাআল্লাহ। যদি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী মুজাকারা দেখি, ওই মাদানী মুজাকারার মাধ্যমে আমরা কিভাবে আহলে বাইতকে মহব্বত করব, নবীর বংশধরকে মহব্বত করব, তা আমরা শিখতে পারবো। আপনি নিজেও দেখুন, অপর ইসলামী ভাইদেরকে মাদানী চ্যানেলের এই মাদানী মুজাকারা দেখার জন্য উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।